নমস্কার, আমি সোমা আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। ভাতের শেষে একটু চাটনি না হলে ঠিক খাওয়াটা সম্পন্ন হয় না। টক, মিষ্টি এবং হালকা ঝালের অসাধারণ সংমিশ্রণে তৈরি এই আনারসের চাটনি। অসাধারণ খেতে, দুর্দান্ত এর স্বাদ। আনারসের সুন্দর একটা ফ্লেভার সবাইকার মন জয় করবে। রেসিপিটি কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নিই। দেরি না করে ঝটপট রান্নাতে চলে যাই। দেখুন, প্রথমে এখানে একটা আনারস নিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা অংশ ব্যবহার করব, পুরোটা না। চলুন আনারসটা তাহলে কেটে ফেলি। আনারসটাকে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর আনারসের যে এই যে চোখগুলো আছে এগুলোকে কিন্তু কেটে নিতে হবে, অর্থাৎ ফেলে দিতে হবে। কারণ আনারসের এই চোখগুলো যদি থাকে খুবই শক্ত এই জায়গাটা, আর কিরকিরও করে একটু। আনারসের স্বাদ যদি ঠিকঠাক ভাবে পেতে চান অবশ্যই কিন্তু ঠিকঠাক ভাবে কাটতে হবে। তো এই জন্য কিন্তু এই যে আনারসের যে চোখগুলো এগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। তো দেখুন, আমি পুরো একদম আনারসটাকে ঠিকঠাক ভাবে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে আমি পুরো আনারসটাই কেটে নেব, তবে কিছুটা অংশ আমি এখানে ব্যবহার করব, পুরো আনারস আমি ব্যবহার করছি না। আনারস সংরক্ষণ করার উপায় হলো আপনারা এয়ারটাইট বক্সে এরকম কেটে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাতে 6 থেকে 7 দিন ইজিলি থেকে যাবে। এবার দেখুন, আমি এখানে রান্নায় চলে এসেছি। কড়াইতে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি, বড় কাপের। যেহেতু একটু রসালো হবে সেজন্য কিন্তু জলের পরিমাণটা বড় কাপের 1 কাপ দিয়েছি। আর এই চাটনির যে ফ্লেভার, এই রসটার মধ্যে কিন্তু দুর্দান্ত একদম ফ্লেভার থাকে, যার জন্য রসটাই কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো দেখুন, এখানে আমি এবার চিনিটা ভালোভাবে গলে গেছে আর ফুটতেও শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি বেশ কিছুটা আনারস এখানে দিয়ে দিচ্ছি। আনারসটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। ফুটিয়ে কিন্তু এই রসটাকে একটু আঠালো বা চিটচিটে টাইপের করে নেবো। খুব একটা কিন্তু এখানে কড়া পাক করতে হবে না। একতার বা দুতার এরকম কিন্তু কোনো রকম ভাবে রস তৈরি করতে হবে না, জাস্ট একটু হালকা চিটচিটে ভাব এলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন, একদম কিন্তু হালকা একটা চিটচিটে ভাব এসে গেছে আর একদম রেডি। শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ। আপনারা চাইলে কাজুও ব্যবহার করতে পারেন। আর এখানে কালো কিশমিশ আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে যেটা নর্মাল কিশমিশ হয় একটু ব্রাউন কালার, সেটাও ব্যবহার করতে পারেন। কালো কিশমিশ এখানে দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে আরো একটু ফুটিয়ে নিচ্ছি যাতে কিশমিশটা একটু নরম হয়ে যায়। এবার দেখুন, নামাবার আগে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, খুব সামান্য, কারণ ঝালটা খুবই হালকা হালকা লাগবে। সঙ্গে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট জিরে পাউডার। এটা অবশ্যই একটু দেবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। আর একটু কম করে দেবেন, তাহলে আনারসের ফ্লেভারটাও পাওয়া যাবে। আর যে ড্রাই রোস্ট জিরে পাউডারটা দিলাম এটার জন্য একটা সুন্দর ফ্লেভার কিন্তু আসবে। ব্যাস, এবার ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখানে বলতে পারবেন আপনারা আমি কি একটা জিনিস এমন আছে যেটা আমি ব্যবহার করিনি, অথচ সেটা কিন্তু একেবারে একটা প্রয়োজনীয় জিনিস, যেটা না দিলে কিন্তু এই চাটনির স্বাদটা বাড়বে না। তো দেখুন, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিলাম কিছুক্ষণ পর। এতে করে কিশমিশটা কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গেছে, একটু ফুলেও গেছে। আর এই যে সেই জিনিসটা যেটা আমি ভুলে গিয়েছিলাম, যেটা না দিলে কিন্তু যে কোনো রান্নাই কিন্তু অধুরা থেকে যাবে, অর্থাৎ রান্নার কোনো টেস্টেই থাকবে না। এখানে আমি লবণ ব্যবহার করলাম, এখানে বিট লবণ ব্যবহার করেছি। চাটনিতে একটু শেষের দিকে যদি বিট লবণ ব্যবহার করা যায় তাহলে কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ হয়। তো অবশ্যই এখানে কম করে বিট লবণ ব্যবহার করলাম। দিয়ে যেহেতু গরম অবস্থা ছিল ওই জন্য নাড়াচাড়া করে একটু বেশ মিশিয়ে নিলাম। এবার সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি। দেখুন, আনারসের চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুবই লোভনীয়। ভাতের শেষ পাতে কিন্তু দুর্দান্ত লাগে, আর একদম বিয়ে বাড়ির চাটনি থেকেও কিন্তু অসাধারণ খেতে লাগে। দারুণ একটা আনারসের ফ্লেভার আছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে সবার আগে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার সমস্ত রান্নার। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।